দাসপুরে অভিনব প্রচার। লক্ষ্মীর ভান্ডারে টাকা জমিয়ে এক রঙের শাড়ি পরে প্রার্থীর হয়ে প্রচার। অংশ নিল কয়েকশো মহিলা। প্রথম দফায় ভোট দানের শেষ বেলায় এমনি প্রচার লক্ষ্য করা গেল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর জগন্নাথপুরে। জানা যায় বিধানসভার কুকুরদহ অঞ্চল মহিলা তৃণমূলের সভানেত্রী প্রতিমা রানার উদ্যোগে এদিনের এই কর্মসূচি গ্রহণ করা হয়। 230 দাসপুর বিধানসভার তৃণমূল প্রার্থী আশিস সহুদায় এবার তৃণমূলের হয়ে দাসপুর বিধানসভা থেকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুকুরদহ অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের যে আজকে উদ্যোগ নিয়েছে জগন্নাথপুর 328 নম্বর বুথে যে মহিলাদের যে দাসপুর বিধানসভার যে আজকে মনোনীত প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য প্রার্থী আমাদের আশিস হুতাইতে মহাশয়, ওনার সমর্থনে আজকে যে আমাদের মহিলারা বাড়ি বাড়ি প্রচার থেকে এবং মিছিলের আকারে যাচ্ছে, তার জন্য মায়েরা আমার প্রত্যেকটি মা বোন রয়েছে এলাকার, তারা লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে লক্ষ্মীর ভান্ডারকে যে তারা 1,500 টাকা করে পাচ্ছে তার কিছু অংশ টাকা নিয়ে নিজেরা এক রঙের এক কালারের শাড়ি কিনে তারা নিজেরাই এই প্রচারে নেমেছেন। তাই উদ্যোগটি খুব সাধুবাদ জানাই এবং এলাকার উন্নয়নের স্বার্থে এবং এলাকার যে আমাদের আশিসবাবু যে দাঁড়িয়েছেন তাকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যেই আমরা আজকে পথে নেমেছি। এবারে কিন্তু বিধানসভা ভোটে মহিলারা কিন্তু ফ্যাক্টর, কতটা আশাবাদী? আমরা মহিলারা 100% আশাবাদী যে আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী আশিস বাবু উনি আমাদের বিপুল ভোটে এই কুকুরদহ অঞ্চল তৃণমূল কংগ্রেসের দিকেই উনি জয়ী হবেন বিপুল ভোটে। একই রণকৌশল কিন্তু পালন করছে বিজেপির পক্ষ থেকে, তারাও কিন্তু মহিলাদেরকে নিয়ে এভাবে সংগঠনে মজবুত হচ্ছে। তাদের ক্ষেত্রে আপনারা কতটা এগিয়ে? আমরা 100% এগিয়ে, কারণ একটাই, বিজেপি যেসব অন্য এলাকা থেকে মহিলাদেরকে এখানে আনছে এনে প্রচার করছে, এখানে কিন্তু বিজেপি আমাদের এই এলাকায় কোনো বাড়ির মহিলা কিন্তু বেরায়নি, এখনো তারা বের করতে পারেনি, কারণ তারা জানে যে মহিলাদের যে বিজেপি যারা করে মহিলারা তাদেরকে বিশ্বাস করছে না, তারা মিথ্যা অপপ্রচার করছে, চারিধারে দাঙ্গা লাগাচ্ছে, জানে তারা মহিলারা। তাই আমাদের অঞ্চলে মহিলারা কেউ বেরায়নি, ওরা অন্য জায়গা থেকে নিয়ে এসেই প্রচারটা করছে। এখনো পর্যন্ত কতগুলি বাড়ি বাড়ি প্রচার করলে? আমরা প্রায় এই বুথে প্রায় সম্পূর্ণ শেষ করছি, আর একটু রয়েছে, সম্পূর্ণ শেষ করব অবশ্যই।